এই পদক্ষেপের জন্য সরকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। অচিরেই কওমি মাদ্রাসা এবং শুধু কওমি না, আলেম যারাই আছে তাদেরকে, কারণ সরকার হচ্ছে অভিভাবক, সকলের অভিভাবক, এজন্য প্ল্যান ওয়াইজ আমি শুনেছি সামনে ৬০,০০০ পুলিশ নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ। আমি আজকের এই বিশাল মাহফিলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি করব, আগামী ৬০,০০০, এই পর্যন্ত সবই তো নিয়েছেন ওইলেন, এই সামনে ৬০,০০০ কেবলমাত্র মাদ্রাসার ছাত্র নেন। মনে রাখবেন, সোনার বাংলা করার জন্য এই ৬০,০০০ আলেম ওলামা নিরঙ্কুশ দায়িত্ব পালন করে ঘুষমুক্ত, দুর্নীতিমুক্ত, সুদমুক্ত বাংলাদেশ উপহার দেওয়ার দায়িত্ব করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিয়ে বেরিয়ে 13টা বছর মক্কায় দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ। এই 13 বছরে ৮৬টা সূরা নাযিল হয়েছে। আল্লাহু আকবার। ৮৬টা সূরা নাযিল হলো। এতদিন পর্যন্ত আল্লাহর নবী ছিলেন সাদিকুল আমিন, সাদিকুল আসদাক, কিন্তু কোরআনের কথা যখন বলা শুরু করে দিলেন, কালকের আলামিন, কালকের সাদিকুল আমিন আজকে কোরআনের কথা বলার সাথে সাথে হয়ে গেল জাদুকর, হয়ে গেল পাগল, হয়ে গেল কবি, হয়ে গেল মিথ্যাবাদী। নাউযুবিল্লাহ। অতএব আমাদেরকে মনে রাখতে হবে, কোরআনের কথা বলার সাথে সাথে কিন্তু কিছু দোষ বিশ্বের লোকেরা যারা ইসলাম মেনে নিতে পারে না তারা বলবে। অতএব এই যে আপনারা এতক্ষণ মধ্যে আমারে বলছেন ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, এবং আরো কি কি যেন বলছিলেন, এরপরে পিসাবদেরকে বলেন পীরে কামেল, ওলিয়ে কামেল, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী, হাদিয়ে দাওরাত, মুজাদ্দিদে জামান, হ্যাঁ, এইসব যা বলেন, এই সব কিছু হয়েছে ওই নবুয়ত পাওয়ার আগের উপরে। আপনি কোরআনের কথা বলেন, আপনি দেখবেন কোরআনের সহি কথা বলার সাথে সাথে সমাজের একটা শ্রেণীর মানুষ নবীকে যেন গালিগালাজ করেছে, আপনাকেও কিছু না কিছু দেবে, আপনার বিরুদ্ধে অভিযোগ দাঁড় করবে। অতএব কোরআন থেকে দূরে চলা যাবে না, কোন অজুহাতে কোরআন সামনে নিয়ে চলতে হবে। তার কারণ কোরআন আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ আমানত এবং নিয়ামত। এবার খেয়াল করুন, নবী আমার 13টা বছর দাওয়াত দিলেন। এই 13 বছরে ৮৬টা সূরা নাযিল হয়েছে। এই সূরার কোন জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ ডাক দেন নাই। খেয়াল করেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এখান থেকে শুরু করলাম, কিন্তু কষ্ট হচ্ছে আপনাদের? এখন ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, অর্থ হে মানুষেরা। কখনো ডেকেছেন ইয়া বানি আদম, হে আদম সন্তানেরা। তাহলে আবু জেহেলও তো আদম সন্তান, আবু জেহেলও আদম সন্তান। তাহলে কেন বললেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু? এই মানুষগুলোই আবু বকর, ওমর, ওসমান, এদের মতো ঈমানদার, এরপরও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হয় না। এরাই আবার মদিনায় হিজরত করলেন। হিজরত করার পরে আল্লাহ তাআলা বাকি 28টা সূরার মধ্যে একবার দুইবার নয়, 133 বার বলে ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ। হে ঈমানদারেরা। অনেক পার্থক্যের মধ্যে আমি একটা শুধু বলি, সেটা হচ্ছে মক্কায় যতদিন নবী ছিলেন, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, মক্কায় যতদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ততদিন মদিনা মক্কার রাষ্ট্রপ্রধান ছিল আবু জেহেল, ধর্মমন্ত্রী ছিল আবু লাহাব, স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আবু সুফিয়ান, অর্থমন্ত্রী ছিল উমাইয়া বিন খালদ। টোটাল রাষ্ট্র ব্যবস্থাপনা ছিল কাফেরদের হাতে। আর ওই রাষ্ট্রের মধ্যে কিছু ঈমানদার বসবাস করতেন। ফলে রাষ্ট্র ব্যবস্থা হলো কুফরি শক্তি দ্বারা নিয়ন্ত্রিত, আর ঈমানদারেরা তার মধ্যে বসবাস করে মাত্র। এজন্য আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন না। এই ঈমানদারেরাই চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে মদিনার লোকেরা বলল, মুহাম্মদ তুমি রাষ্ট্রপ্রধান হয়ে যাও আমাদের। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আমাকে যদি রাষ্ট্রপ্রধান বানাতে চাও আমার সততা যোগ্যতার কারণে, তাহলে কিন্তু
সেটা হচ্ছে আমি আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো, আমি ওই তোমাদের মন করা মতবাদ দিয়ে চালাবো না। বলবো মোহাম্মদ তাহলে ভালোই হবে, কারণ আল্লাহ তো সবাই, আল্লাহ সকলের আল্লাহ। হিন্দুদের আল্লাহ কি? হিন্দুদের খেতে মিষ্টি দেয় কি? মিষ্টির মালিক কি? হিন্দুদের গাড়ি গাড়ি দুধ দেয় কি? সেই আল্লাহ কি মুসলমানদেরকে বেশি দেয়, হিন্দুদের কম দেয়, এরকম করে? অতএব আল্লাহ সকলের। তুমি যদি আল্লাহর আইন দিয়ে চালাও তাহলে আমাদের কোনো আপত্তি নেই। খেয়াল করেছেন কি কনফিডেন্ট? আল্লাহ নবী কোরআনকে সংবিধান বানিয়ে মদিনায় রাষ্ট্র পরিচালনা শুরু করে দিলেন। জুডিশিয়াল ল, ইকোনমিক্যাল সিস্টেম, তারপরে মানে ফ্যামিলি যে ডিসকাশন, এরপরে সোশ্যাল সিস্টেম, এগুলো সব তিনি নিয়ে আসলেন ইসলামের মধ্যে। এখন আল্লাহ তাআলা খুশি হলেন, যদিও সেখানে কাফেরের সংখ্যা বেশি, মুজাসি আছে, ইহুদি আছে, খ্রিস্টিয়ান আছে, এরপরে অন্যান্য ধর্মাবলম্বী আছে, কিন্তু এরপরে আল্লাহ তাআলা ডাক দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এর অর্থটা কি দাঁড়ালো? একটি রাষ্ট্রে কত সংখ্যক ইমানদার আছে তার উপর ভিত্তি করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হয় না। যদি আবু বকরের মতো ইমানদার, এরপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হয় না, হয় ইয়া আইয়ুহান নাস, কারণ রাষ্ট্র চালায় কাফেরেরা, আর রাষ্ট্র চালায় ইমানদাররা। সেখানে কাফের বেশি থাকলো আল্লাহ ডাক দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাহলে মদিনায় হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আর মক্কায় 13 বছরে 86টা সূরার এক জায়গায় আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন নাই। এর দ্বারা বোঝা যায় একটি রাষ্ট্রে কত সংখ্যক ইমানদার আছে তার উপর ভিত্তি করে হে ইমানদার এ কথা আল্লাহ বলেন না, বরং ওই রাষ্ট্র আল্লাহর কোরআন দিয়ে চলে কিনা তার উপর ভিত্তি করে তৈরি হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ঠিক তো কইলেন? আমি একটু পুরো পরীক্ষা দিই, দেখি দিবে বোঝেন কিনা। মনে করেন বাংলাদেশে এই মুহূর্তে কোরআন নাযিল হচ্ছে, ধরেন আল্লাহ রাব্বুল আলামিন তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলতেন না ইয়া আইয়ুহান নাস বলতেন? কি দাঁড়ানো হয়ে কিছু বুঝতেছেন না? কি বলতেন? ইয়া আইয়ুহান নাস বলতেন। কারণ কি বলেন তো দেখি? রাষ্ট্রীয় ব্যবস্থায় কোরআনের আইন আমার দেশে নাই। কোরআনের আইন জালালউদ্দিন নাই না আল্লাহর আইন? আল্লাহর আইন মানবো, আর তাহলে তো আমি আল্লাহর গোলাম। গোলাম কার আইন মানে? মনিবের আইন মানে না? মনিবের হুকুম মানে গোলাম, তাহলে তো গোলাম হইল সে। মনিবের আইন না মানলে, মাহমুদের আইন না মানলে সে কি আবেদ হতে পারে? অতএব আমার দেশে আইন নেই মানে আমরা আল্লাহর গোলামিত্ব স্বীকার করে নিয়ে গেল। আল্লাহ বলছে আল্লাহ তোমার জায়গায় তুমি চুপ করে যাও, আমি অন্যটা নিয়ে ব্যস্ত আছি। ঠিক আছে? কেমন গোলাম গোলাম? হ্যাঁ আমার ভাইয়েরা, তাহলে বোঝা যায় আমার দেশে তবলিগের অভাব নাই, বক্তার অভাব নাই, মাহফিলের শ্রোতাদের অভাব নাই। এত কিছুর পরেও মনে রাখবেন পীরের দরবার, মুরিদ, মাদ্রাসা, মসজিদ, এত কিছু হওয়ার পরেও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর যোগ্যতা এখনো অর্জন করতে পারিনি। বলেন আজকের এই মাহফিলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর যোগ্যতা অর্জন করবেন নাকি এই অবস্থায় থাকবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর যোগ্যতা অর্জন করতে হলে কি করতে হবে? আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাতে হবে, ঠিক না বলেন? এই কথার সাথে আজ কে কে একমত হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন শোনো, ইত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। তার কারণ যারা আল্লাহর উপর ঈমান এনেছে তার উপরে আল্লাহর যত অর্ডার। দেখুন একটা হাই স্কুল, এটা কি মান জানো? জিয়া উচ্চ বিদ্যালয় ময়দান। এই জিয়াতে কত লক্ষ লক্ষ মানুষ চলাফেরা করে। হেডমাস্টার স্যার কিংবা ক্লাস টিচার যারা আছে তাদের নির্দেশ হইল ওই মানুষগুলোর, ওই ছেলেদের উপরে, মেয়েদের উপরে যারা ভর্তি হয়ে এই স্কুলে আসে, ঠিক কিনা বলে? তাদেরকে বলে এখন তাড়াতাড়ি রুমে ফেরত, আগামীকাল স্কুল বন্ধ, পরশুদিন সকাল 6টায় হাজির হওয়া। এই সব অর্ডার কাদের উপর? যারা ভর্তি হয়েছে, ছাত্র হয়েছে। এই পৃথিবীতে অনেক মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হইল শুধুমাত্র ঈমান
ইমানদারদের উপরে, তার কারণ ইমানের ফরম পূরণ করে যারা আল্লাহকে প্রভু বলে মেনে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে বেশি কথা বলে। একজন টিচার আরো অনেক সময় কথা বলেন, ভাইরা আপনাদের বাচ্চাদেরকে স্কুলে দিয়ে ও ছেলে মেয়েরা তোমরা ভর্তি হও, কিন্তু তাদেরকে আহ্বান করা হয়, নির্দেশ আদেশ এবং নিষেধ করা হয় কেবল যারা ভর্তি হয় তাদের উপরে। রাস্তার যে কোনো ছেলেকে ডেকে আনতে পারে না, পানিশমেন্ট দিতে পারে না, জরিমানা করতে পারে না। আবার যে কোনো ছেলে শিক্ষকের কাছ থেকে সার্টিফিকেটও নিতে পারে না, সম্মাননাও নিতে পারে না। তার কারণ হলো যে ওই স্কুলে ভর্তি হলো টিচারের কাছ থেকে, সেই কেবল পায়। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিনকে যারা প্রভু বলে স্বীকার করেছে, ঈমান এনেছে, তাদের জন্যই আল্লাহর কাছে পুরস্কার। ঈমান এনেছো যারা, ঈমান হচ্ছে, আমরা একটা কথা বলি ঈমান এনেছি, আমরা কি বলে ঈমান আছে মনে আছে? বলো তো দেখি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন পাহাড় পর্বত ওই বৃক্ষলতা যত, সকলে আল্লাহর নাম জপে অবিরত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিও পাশে মোর বসিও, জবানে পড়াইয়া দিও মধুর বাণী, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমা পড়ে ঈমান আনছে, ঠিক না বলে? যারা বিয়ে করছেন, বিয়ের সময় কি পড়ছিলেন? কালেমা পড়েছে। ঠিক ওই রকম কালেমা হচ্ছে একটা শর্ত, যা দুই জনের মধ্যে হয়। আল্লাহর সাথে আমাদের একটা শর্ত আছে, সেটা কি? সেটা হচ্ছে ইজাব এবং কবুল। যেটা ইজাব এবং কবুল। আমরা আল্লাহকে বলছি আল্লাহ, আল্লাহ বলছেন একমাত্র আমাকে প্রভু মানো, উবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন। আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ। বিয়ে হয়ে গেল, নারী পুরুষেরা বিয়ে আল্লাহর সাথে ঈমানদারের হক, সত্য চুক্তি, চুক্তি হলো। এখন মনে করেন বিয়ে করছেন, ভালো কথা। বিয়ের পরে স্ত্রী তার কাছ থেকে আনা হয়েছে এজা, বর্তমানে তো সমস্যা আছে। এখন আগের দিনে মনে করেন আমরা পর্যন্ত বাবা দাদা সবাই বলতো আমি বিয়ে করেছি, আর মায়েরা বলতেন আমি বিয়ে করছি। আর এখন মেয়েরা বলে যে আমি বিয়ে করছি। এখন এই জন্য আগে যে বিয়ে করে সে যেত মহড়া, এখন যেহেতু মেয়েরা ছেলেদেরকে বিয়ে করে এই জন্য যৌতুক দেয়। বিয়ে করছো যৌতুক দেবে না, এটা কথা। কম ভাগ্য ধরে না। আমার মাকে দেখেছি, বাবাকে আপনি বলে নেই, আপনি বলতেন আমাদের সময় এসে চিন্তা করলাম আপনি আপনি ভালোবাসেন, তুমি আমিও তুমি, বাস তুমি। সম্মানের জায়গাটা ওর দিকে নেমে আসে। এই ডিজিটাল যুগে এসে তুমি তুমি ভালো লাগে না, পর পর না তুই কর। এখন স্বামীও না ধরে রাখে, জবরালি জি ধরি না খাইতে আস, খাবিস না। এইরকম যখন হয়ে যায়
সম্মান মূল্যবোধের জায়গাটা অনেক হালকা হয়ে গেছে। সময়ের স্বল্পতার কারণে হয়তো অনেক কথা বলা যাবে না, তবে মনে রাখবেন পারস্পরিক ভারসাম্যপূর্ণ সমাজ গঠনের জন্য একজনকে নেতৃত্ব মানতেই হয়, ঠিক না? সেজন্য স্বামীকে আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকা, তুমি বাস করো তোমার বউরে লইয়া। এই জন্য পুরুষরা বিয়ে করে বউ নিয়ে আসে নিজের বাড়িতে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে বলছেন ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, খাওয়া দাওয়া পড়া এই ক্ষেত্রে সমান অধিকার দিয়ে ওয়াকুলা, তোমরা দুইজনে খাও। যদি আল্লাহ আগের আয়াতের অনুযায়ী বলতেন ওয়াকুল আনতা ওয়া যাওজুকা, যেমন উসকুন আনতা ওয়া যাওজুকা, তাহলে পুরুষেরা খাওয়ার পর এই হাড্ডি গুড্ডি কিংবা আলু টুকরা টুকরা ঝোল যদি থাকতো তাই নারীরা খাইতো, তাহলে কিছু খাওয়া হইতো না। কিন্তু আল্লাহ তাআলা এখানে ওয়াকুলা, খাবার দাবারের ক্ষেত্রে দুইজন সমান খাবার। সুবহানাল্লাহ। আপনি একদিন মুরগি দেন, ভাবির সামনে আর একদিন দিতে হবে। প্রত্যেকদিন বলতেন আপনি খান কেন, এখন থেকে ভাগ করে খাবেন, অথবা একদিন আপনি আর একদিন মুরগির বলতে আমি খাবেন। আপনি যেদিন নতুন ড্রেস নেবেন সেই দিন ভাবির জন্য নতুন ড্রেস কিনতে হবে। আপনি নিয়ে টাকা পয়সা আয় করেন, ড্রেস খালি মারতে আসেন, সেন্টের বাইরে আপনি বাবু বলে যার বউ ছায়া বেলা ছিল, ব্যাপারটা কি? ইসলাম এটা করে নেই। আল্লাহ নারীর অধিকার ইসলাম কোনদিন যদি বক্তব্যের প্রফিট হয় তাহলে আমি ইনশাআল্লাহ দেখাইয়া দেব যে ইসলাম যা করেছে। নতুন করে নারী আন্দোলনের নামে যারা রাস্তায় নামে এদের নামতে হবে না, তোমরাও ইসলামের দিকে আসো, ইসলাম ঘর পর্যন্ত অধিকার পৌঁছে দিয়ে দেবে। মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসছে, এত টাকা মহারণায় তোমার বিয়ে দিতে চাই, মা তুমি রাজি? ওই মামা চাচা কিংবা ভাই বাবা এরা বিয়ে বলেছে, এখন এ লাগে না। সেই সময় দেখতাম মেয়েদেরকে পান দিত, পান এবার একটু ছিঁড়ে দিলে মনে হবে কি বিয়ে রাজি। একটা রুমাল দিত, রুমালে যদি বলতে লজ্জা লাগে ঠিক আছে গিফট দিয়ে দেয় রুমাল, মনে করুন তুই বিয়ে রাজি। আর এমনি তো আশাকৃত কি যেন আছে যদি চুপ থাকে তাহলে এটা রাজি অর্ধেক বলে ধরা হয় কর্তৃপক্ষ। তো এখন আমরা যখন বিয়ে করেছিলাম তখন বলা হতো যে এমন আকলিমা বেগম, পিতার নাম অমুক, ছেলের বাবা বলতো মেয়ের বাবা আমি আমার মেয়ে কন্যা আকলিমাকে এত টাকা মহারণা বুঝিয়া পাইয়া অর্ধেক বাকি রাখিয়া অমুকের পুত্র অমুকের কাছে বিয়া দিলাম, নিকা দিলাম। উনি বলে যে আমি এত টাকা মহারণা স্বীকার করিয়া আকলিমা বেগমকে স্ত্রী হিসাবে কবুল করিলাম। ওখান থেকে ইনসাফ, এখান থেকে কবুল হয়ে গেছে কি বিয়ে, বেশ ভালো বিয়ে হয়েছে। কলমা হয়েছে, কলমার পরে বউকে স্বামী বলতেছে মশারিটা একটু টানাই দেব, বিছনার চাদরটা একটু গুছাই দেব, আমার একটা জামা একটু ধুয়ে রাখো, কারণ খুব সকালবেলা ঢাকা যাইতে হবে, একটু ফ্যানের নিচে দিয়ে রাখো, ভোরে উঠেই আয়োজন করে দিও, আর আমাকে একটু নাস্তা দিয়ে একটু সকালে। এখন বউ যদি বলে যে আমি বিয়ের সময় বলছিলাম কি আমি বিয়ে রাজি, কিন্তু এই পিঠা বানাই দেওয়া লাগবে, বিছনার চাদর ধুয়ে দেওয়া লাগবে, জামা কাপড় ঠিক করে দেওয়া লাগবে, নাস্তা বানাই দেওয়া লাগবে, এগুলো আমি বলিনি, তাহলে বিয়ে থাকবে? বিয়ে থাকবে? এই রাজি মানে শরীয়ত সম্মত যত হুকুম সব মানতে আমি রাজি। ঠিক তার বিপরীতটাও দেখে, যদি স্ত্রী বলে যে দেখো আমার শরীরটা খারাপ, আমার একটু ঢাকা নিয়ে চলো চিকিৎসা করানোর জন্য, আমার আব্বা আসবে, একটা ভালো হাঁস নিয়ে এসো, কারণ আমার আব্বু হাঁস খুব পছন্দ করে, মাঘ মাসের দিনে হাঁসে তেল হয়, একটু রুটি পিঠা বানাই খাওয়া বাবা, আমার ভাইটার পরীক্ষা সামনে ফেব্রুয়ারি মাসের 2 তারিখে, তুমি 1000 টাকা দাও, আমার কিছু হাত খরচ দেবো। এখন যদি মগাই বলে যে আমি বিয়ের মজলিসে বলছিলাম কি কবুল, কিন্তু তোমার চিকিৎসা করানো লাগবে, শাড়ি চুরি কিনে দেওয়া লাগবে, তোমার আব্বা আসবে তার জন্য হাঁস কিনে খাওয়া হবে, তোমার ভাই পরীক্ষা দেবে সেই জন্য আমি 1000 টাকা দেবো, এই কথাটা আমি মনের ভুলেও বলিনি। আমি বলছি শুধু কবুল বলে, যদি করবো থাকবে থাকবে না। আরে কবুল মানে দেখা তোর যা দরকার সব কবুল করছো, ঠিক না? শুধুমাত্র এই নয় যে আমি লাইলাহ বললাম, কিন্তু আল্লাহর সাথে অনুমোদিত চুক্তি এই কারণে আল্লাহ তুমি যা বলেছো আমি সব মেনে নিতে রাজি আছি, যা নিষেধ করেছো একটাও করবো না। তাহলে আল্লাহর সাথে আমাদের এই কালেমার বন্ধন দৃঢ় থাকবে। আর এই কাজগুলো কেমনে করবো? এখন আমাদের যদি নামাজ পড়া লাগবে, নামাজ পড়া লাগবে,
কি রোজা রাখা লাগবে, পর্দা করা লাগবে, এত নাই না, এগুলো বুঝে অর্থের মধ্যে আছে কেমন করতে পারবে। কিন্তু ওই কবুলের মধ্যে যেমন সব আর ইজাবের মধ্যে যেমন সব ঠিক তেমনই আল্লাহর সাথে সম্পর্ক, মানে যখন আমার ডাক আসে তখনই কাজ করতে হবে, কোন পরিবেশ করা যাবে না। আগামীকালকে কি পাঠাইছো সেই দিকে তাকাও। কবি বলেন লা তারহালান্না লা তারহালান্না বিলা উদ্দাতিন ফাইন্না আত-তারিকা মাখুফুন মাখুফ। সম্ভব ছাড়া সফর শুরু করো না, পথ বড় ভয়ঙ্কর, পথ বড় ভয়ঙ্কর, সম্ভব নিয়ে দাও। আমার ভাইয়ের অন্য কবি বলতেছেন মা মাযা ফিদ দুনিয়া আহলানুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দানিউন। আমার অতীত যা চলে গেছে এগুলো স্মৃতি, সামনে যা পড়ে আছে সব আকাঙ্ক্ষা, বাড়ি করবো, গাড়ি করবো, ইলেকশন করবো, এমপি হবো, মন্ত্রী হবো, এই হবো, সেই হবো, অনেক আকাঙ্ক্ষা, ছেলে বিয়ে করাবো, মেয়ে বিয়ে দেবো, বিদেশে যাবো, হজ করবো, এগুলো আকাঙ্ক্ষা, অতীতের স্মৃতি আর সামনে আকাঙ্ক্ষা, মাঝখান থেকে হায়া। দুনিয়া কি চমৎকার কথা। ومن يسع بالدنيا يكن له مثل خابد على الماء خالته فروج الأصابع। ও দুনিয়ার মানুষ, দুনিয়াটা হচ্ছে তোমার জন্য যেন পানির মধ্যে হাত রাখার মতো। পানির মধ্যে হাত দেওয়ার পরে কেউ যদি পানিকে শক্ত করে জড়িয়ে ধরে আঁকড়ে ধরে, তোরে একেবারে ধরেছি জনমের মতো, যখন হাত উপরে উঠাবে তখন দেখবে পানি তার সাথে সবচেয়ে বেশি খেয়ানত করেছে, ঠিক কিনা বলে? যদি একটু হাতটা ফাঁকা করে দাও তাহলে হাতের মধ্যে কিছু থাকবে রে বান্দা। আমার ভাইরা, দুনিয়াটাকে একটা উদাহরণ আমি দিই, আপনাদের বুঝতে সহজ হবে। নৌকা, স্টিমার, লঞ্চ, ট্রলার, বড় বড় জাহাজ, এগুলো চলে কোথায়? পানির মধ্যে। পানির মধ্যে সাঁতার কিটিমিটি চালিয়ে চালিয়ে গন্তব্যে ঘাটে পৌঁছায় ঠিকই, যদিও পানির উপরেই জাহাজ ভাসে, নৌকা ভাসে, স্টিমার ভাসে, কিন্তু কোন জাহাজের মালিক, কোন নাবিক চায় না পানি জাহাজের ভিতরে ঢুকে থাকুক, চাইতে না, চায় না, বরং এটা বিপজ্জনক, গন্তব্যে যাইতে পারবে না। ঠিক তেমনই আমরা এই দুনিয়ার মধ্যে বাস করি। নাবিক যেমন তার জাহাজের মধ্যে পানি ঢুকে পড়লে শেষ করেছে ফেলে দেয়, কারণ পানি বেশি ঢুকে পড়লে গন্তব্যে পৌঁছা যাবে না, বরং মাঝখানে ডুববে। ঠিক তেমনই আমরা দুনিয়ায় থাকবো, কিন্তু দুনিয়ার মোহ, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত যেন আমাদের দেহের ভিতরে অন্তরে বেশি ঢুকে না পড়ে, তাহলে আমাদের মানব নামক তরিটা নিয়ে জান্নাত পর্যন্ত যেতে পারবো না। সেই জন্য দুনিয়ার মহব্বত ভিতরে ঢোকার সাথে সাথে শেষ করে ফেলে দিয়ে আমার গন্তব্যের দিকে দৌড়তে হবে। বুঝে আসতেছে আপনারা? একটা ছোট্ট উদাহরণ দিই। পৃথিবীর সবচেয়ে ছোট্ট একটা পাখি, এই পাখিটার নাম হচ্ছে হামিং বার্ড। আপনার নাম শুনেছেন? 140 প্রজাতির পাখি আছে হামিং বার্ড। কারণ কবুতরের মধ্যে অনেক জাত আছে না, মুরগির মধ্যে তো অনেক জাত আছে, ঘুঘুর মধ্যে অনেক প্রজাতি আছে। সবচেয়ে বড় যেই পাখিটা হামিং বার্ড, এই পাখিটা সাইজের দিক থেকে লম্বা হলো মাত্র 6 ইঞ্চি। কত বড়, কত ছোট, খেয়াল করেছেন কিনা পাখিগুলো? পৃথিবীতে একমাত্র পাখি যেই পাখিগুলো সামনের দিকে যেমন উঠতে পারে, মুখ থাকবে এই দিকে, আবার শিখবে এক যাইতে পারে। অন্য কোনো পাখি এটা পারে, সে শুধু সামনে যেতে পারে, এদিকে আসতে হলে মাথা ঘুরে তারপর থাকে এভাবে ডানা নাড়তে হবে।
প্রতি সেকেন্ডে এক সেকেন্ডের মধ্যে 37 বার সে তার ডানা টানে না। পৃথিবীতে এত দ্রুত ডানা নাড়ানো পাখি আর নাই। আমি পাখিটার নাম কেন বলছি, আয়াতে সেটা মিলবে এই জন্য। আমেরিকার উত্তর প্রদেশে থাকে, প্রত্যেকের আলাদা আলাদা ঘর আছে, কোটি কোটি পাখি সেখানে বাস করে। পাহাড়ের গর্তের মধ্যে গাছের ছোট্ট ছোট্ট আড়ালে। বন্ধু, কারো বাড়ি কেউ দখল করে না, কারো বাড়ির মধ্যে কেউ ঢুকে অন্যায় করে না, ঠিক আছে? আমাদের মানুষ হওয়ার আশ্রম মাত্র কথা, অন্যের বাড়িতে ডাকাতি করতে যান কেন? অন্যের ইজ্জত লুণ্ঠন কেন করে? অনুচিত। আমরা মানুষ থাকি না, তাহলে পশু হয়ে যায়। খেয়াল করুন, এইরকম পৌষ মাস, মাঘ মাস, এমনকি পুরো 6 মাস আমেরিকার উত্তর প্রদেশে বরফ পড়ে, শীত পড়ে। সেই সময় ওই পাখিগুলো ওই দেশে থাকতে পারে না। মেক্সিকো সাগর পাড়ি দিয়া 2600 মাইল অর্থাৎ 2600 মাইল পথ পাড়ি দিয়ে এই পাখিগুলো চলে যায় আমেরিকার উত্তর প্রদেশ, দক্ষিণ প্রদেশে, যেখানে অত শীত নাই। যেমন সাইবেরিয়া থেকে 3000 মাইল দূর থেকে দেখুন পাখিগুলো আসে, বালি হাঁস, লাল হাঁস, এইগুলো এসে দেখবেন এই সাভারে পরে। আবার একেবারে দক্ষিণ এলাকায় সর অঞ্চলে পরে, সোনারচর, রূপারচর, লক্ষ্মীরচর, সর কাজল, সর মানিকা, ওই এলাকায় গিয়ে পড়ে। এর মানে হচ্ছে তারা, খেয়াল করে দেখুন, 3000 মাইল পথ পাড়ি দিয়ে আসলো কত সুন্দর করে। কোন রকম বৈমানিক লাগলো না, এয়ারবেস লাগলো না, তাদের জন্য কোনো ক্যাপ্টেন। নির্ভুল ম্যাপ দিয়ে তারা চলে আসলো। আবার যখন শীত কমে যায় তখন দেখবেন আবার চলে যায় তারা উড়াল দিয়ে তাদের বাড়িতে। এই ছোট্ট পাখিগুলো উড়ে চলে যায়। মজার ব্যাপার একটা ভিন্নতা আছে, সেটা হচ্ছে এই যে এই পাখিগুলো যখন উড়াল দেয়, মাঝখানে একটানা 50 দিন পর্যন্ত উড়ে। আল্লাহু আকবার। 50 দিন মানে কয় মাস? 2 মাস, প্রায় 2 মাস। একবার উড়াল দেয়, মাঝখানে আর কোন রেস্ট নাই, ডাইরেক্ট গিয়ে দক্ষিণ প্রদেশে মেক্সিকো সাগর পাড়ি দিয়ে লক্ষ লক্ষ পাখি একসাথে উড়ে যায়। এই যে উড়ে যাবে, কোথাও বসলো না। এই পাখিগুলা খায় কি, বিশ্রাম করবে কিভাবে? সেই জন্য 6 মাস যখন ওই জায়গায় তারা থাকতে যায়, যখন মাঝখানে 50 দিন বাদ দিয়ে 3 মাস বাদ দিয়ে বাকি থাকে হইল 9 মাস। এই 9 মাসের অর্ধেক যদি করেন 4.5 মাস হয়। ওই 4.5 মাস পর্যন্ত এত বেশি খায়, খাইতে 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 শরীরের 4 ভাগের 3 ভাগ পরিমাণ চর্বি দিয়ে ভরপুর করে দেয়। পুরাটা ভরে না এই জন্য, কারণ পুরো শরীর চর্বি হয়ে গেলে মারা যাবে। এই জন্য তাদের হিসাব আছে কি পরিমাণ খাইলে 4 ভাগের 3 ভাগ পরিমাণ শরীর চর্বিতে ভরবে। উড়াল দিতে থাকে, উঠতে উঠতে এক পর্যায়ে পেটের খাবার ফুরিয়ে যায়। তারপরে আস্তে আস্তে করে শরীরের চর্বিগুলো ঘাম আকারে বের হওয়া শুরু হয়ে যায়। চর্বিও শেষ, আর তাদের গন্তব্যে পৌঁছাও শেষ হয়ে যায়। আমার ভাইয়া আবার ওখানে 4.5 মাস পর্যন্ত থাকে, খাইতে থাকে। আবার 25 দিন তাদের পথ উড়াল দিতে হবে। এই জন্য তারা উড়াল দেয় ওই রকমই, এসে যার ঘরে আসে, তারপর ডিম পারে, বাচ্চা ফুটায়, বাচ্চা নিয়ে পরে আবার স্টেশনে উড়াল দেয়। আমার ভাইরা বলুন তো দেখি, 1-1.5 ইঞ্চি একটা পাখি, সেই পাখিটার মাথাটা কতটুকু? টিকটিকির ডিমের মতো হবে না? ওই ব্রেনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2600 মাইল, 2600 মাইল পথের নির্ভুল মানচিত্র এঁকে দিলেন, রাডার ফিট করে দিলেন। এরপরে কি চমৎকার জ্ঞানের বৈমানিক ঠিক করে দিলেন। তারপর আস্তে আস্তে করে উড়ে এসে গন্তব্য পর্যন্ত পৌঁছে যায়। আমার ভাই, ছোট্ট একটা পাখি বুঝলো
কেমন করে গন্তব্যে যেতে হবে নিরাপদে, সেই জন্য তার শরীরের মধ্যে চর্বি জমা করলো। আমরা সকল মাখলুকাত মানুষ হয়ে বুঝলাম না দুনিয়ার অল্প সময়ের পরে অনন্ত পথে আবার জান্নাতের দিকে রওনা করতে হবে। সেই জন্য যে সওদা ক্রয় করা দরকার, সেই সওদা আমি জোগাড় করলাম না। এর মানে ছোট্ট হামিং বার্ডের চাইতে আমরা বেশি বুদ্ধিমত্তার দিক থেকে বোকামি করতেছি, ঠিক কিনা? সওদা ক্রয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় মানে কি? আল্লাহ ভয় মানে হচ্ছে আল্লাহকে না দেখে গুনাহ থেকে বেঁচে থাকা। জোরে বলেন, আল্লাহকে না দেখে গুনাহ থেকে বেঁচে থাকা, এটার নাম আল্লাহর ভয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আইন করলেন মালের সাথে কোনো ভেজাল মিশাইতে পারবে না। কেউ যদি ভেজাল মিশা তাহলে 6 মাস কারাদণ্ড। আইন করছেন কে? আইন করে তিনি বসে নেন। তিনি আবার খোঁজা শুরু করলেন। খুঁজতে খুঁজতে দেখলেন জাতির লোকের আইন মেনেছে কিনা। রাত করে, গভীর রাত, সেখান থেকে শেষ রাত একটা ঝুপড়ির মধ্যে, তাঁবুর মধ্যে শুনতেছে দুইজন মানুষ টুকটুক করে কি যেন বলে। দূরে একটু ঘোরাঘুরি দেখে আস্তে করে কান লাগালেন, কি করে। মা বলতেছে, শোন, আমাদের যে উটনিটা আছে একসময় 5 লিটার দুধ দিত, এখন এটাই দিচ্ছে মাত্র 3 লিটার। অতএব আগামীকাল থেকে কমপক্ষে 1 লিটার পানি মিশিয়ে বিক্রি করবে। মেয়ে যুবতী বললো, মা তো গুনাহ হয়ে যাবে। আর কিসের গুনাহ, বাঁচা দরকার আগে। বললো, মা ওমর কিন্তু আইন করেছে, দেখে না মাকে থামানো যায়। তুই বড় হয়েছিস, বিয়া দেওয়া লাগবে, সংসার কেমনে চলবে, তুই বোঝো কিছু। 1 লিটার দুধে পানি দেবে। বললো, মা ওমর আইন করেছে, মানে যদি ভেজাল ধরা পড়ে 6 মাস কারাদণ্ড। বললো, ওমর রয়েছে, সেই কোথায় ওমরের আইন? ওমর কোথায়? মেয়েটি মাকে বলল, মা ওমরের আইন ফাঁকি দেওয়া যায়, ওমরের চোখ ফাঁকি দেওয়া যাবে। মাগো, আল্লাহর আইন তো তুমি ফাঁকি দিতে পারবে না, কারণ আল্লাহ বলছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। সত্যকে মিথ্যার সহিত মিশ্রিত করো না, আর জেনে শুনে কোন সত্য গোপন করো না। দুধ হলো নির্বেদাল ছিল, হক এটার সাথে পানি মিশাইলে এটা পুরোই তো হারাম হয়ে যাবে মা আমাদের জন্য। সুতরাং কোনো কথা নাই, এটা মিশাইতে পারবো না। ওমর চলে গেলেন বাড়িতে। অন্যান্য সাহাবীদেরকে ডাক দিলেন, 2টা ঘোড়া পাঠিয়ে দিলেন সিপাহী সহ। বললেন, অমুক এলাকায় যাবা, ওখানে মা এবং মেয়ে আছে, সসম্মানে আমার দরবারে নিয়ে আসো মদিনায়। উসমান, আলী, তালহা, জুবাইরকে ডাকলেন। মসজিদে নববী ভরপুর সাহাবী। যখন 2 জন সিপাহী গেছে, তখনই তার মেয়ের মা কলিজার মধ্যে পানি ফুরাই গেছে। মেয়ে আমার শুনলো নাকি? তার মা, শুনলি বা কিনা শুনে তুমি না কথা চিন্তা করেছো, কিন্তু ভেজাল তো মিশানোর আগ পর্যন্ত যদি শাস্তি দেয়, তাহলে আল্লাহ কোরআন দিয়ে আমি মোকাবেলা করতে পারবো। সুবহানাল্লাহ। এই যে দাবিবুল কাসীর মিনাস